আছেন? আজকে একটা মন্দির আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। এটা শ্রী শ্রী হরিদাস বাবাজির আশ্রম, পরিচালনা করেন আমার শ্রদ্ধেয় মামা শ্রী শ্রী নবদাস বাবাজি। উনি এই পুরা মন্দিরটা পরিচালনা করে থাকেন। ওনার হাজার হাজার ভক্তবৃন্দ আছে পুরা বাংলাদেশে, এমনকি আমি নিজেও ওনার শিষ্য। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। ওনার মন্দিরের ভিতরে আমি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর এই মন্দিরটা স্থাপিত করা হয় 1405 বাংলা আর কি। এটা বাংলা সন বলা আর কি, আমরা তো বাংলা সন তেমন সবাই বুঝে না। তো এটা তখন 1405 সাল আর কি, বাংলা সাল চলে আর কি, তখন এই মন্দিরটা স্থাপিত করা হয়। তো ভিডিওটা সম্পূর্ণ শুরু করা যাক। আমি চেষ্টা করব মন্দিরের ভিতরটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। হ্যাঁ, এই হলো মন্দিরের ভিতরে সাইড। এই মন্দিরের উপরে কাজ চলতে আছে। আর এই মন্দিরটা কয়েকদিন আগে অনুষ্ঠান গেছে, আমি হঠাৎ এই মন্দিরে আসলাম আর কি। তো ঘুরতে এসে দেখলাম এই মন্দিরটা অনেক সুন্দর। আগে থেকে আমি আমার মনে হয় 2009 কি 10 হবে, তখন এই মন্দিরটা আমি এসে দেখছিলাম। আর এখন এসে দেখি অনেক পরিবর্তন, এই মন্দিরে অনেক কিছু পরিবর্তন। এত ডেভেলপ হয়ে গেছে এই অল্প দিনে। মানুষদের ভালোবাসা, মানুষের সাপোর্ট, ভালোবাসার কারণে এই মন্দিরটা এই পর্যন্ত এসে দাঁড়াইছে। তো আপনারা যদি এত সাপোর্ট না করতেন তাহলে এই মন্দির এই পর্যন্ত আসতো না। আচ্ছা, পিছনে ক্যামেরা দিয়ে পুরো মন্দিরটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এই মন্দিরে এসে আমার মনটা এত আনন্দিতময় হয়ে উঠলো যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই মন্দিরে এসে আমি অনেক কিছু দেখতে পারলাম। আমি বিগত 9 থেকে 10 বছর পরে মন্দিরে আবার আসলাম। হঠাৎ করে মাঝি থেকে আমি রওনা হলাম। তো সুবর্ণচর, এটার অ্যাড্রেসটা হলো সুবর্ণচর খাসারহাট যেতে হবে। প্রথম রাস্তা মাথার মাঝি থেকে যদি আপনারা যেতে চান, খাসার রাস্তা মাথা থেকে গোস্টফিল্ড অটো ভাড়া সর্বোচ্চ জনপ্রতি 30 টাকা নিবে। বাজার থেকে 20 টাকা নিবে। হ্যাঁ, মেন রোড থেকে 30 টাকা ভাড়া নিতে পারে সর্বোচ্চ, এর চেয়ে বেশি টাকা নিবে না। এই মন্দিরে এমন এমন কিছু আছে, মানে বিগ্রহগুলা এত দেখতে ভালো লাগে। আপনাদেরকে আমি কিভাবে বলে বোঝাবো, আপনারা এই বিগ্রহগুলো একবার দর্শন করে যাবেন। রাধা গোবিন্দের বিগ্রহ আছে, জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ আছে, আরও ইত্যাদি ইত্যাদি। এমনকি শ্রী শ্রী হরিদাস বাবাজির সমাধি স্থানটা ওইখানে পাশে আছে। এই মন্দিরটা পরিচালনা করে থাকেন শ্রী শ্রী নবদাস বাবাজি এবং ওনার শ্রদ্ধেয় বড় ভাই শ্রী শ্রী কমল কৃষ্ণ দাস মহারাজ বাবাজি। উনিও সবসময় এই মন্দিরে থাকে। মূলত এই মন্দিরটা সম্পূর্ণ পরিচালনার দায়িত্বে আছে শ্রী শ্রী নবদাস বাবাজি। উনি পুরো মন্দিরটা পরিচালনা করে থাকে আর কি। আর পরবর্তীতে এই মন্দিরতে সবকিছু সেবাশ্রণা দিয়ে থাকেন শ্রী শ্রী কমল কৃষ্ণ দাস বাবাজি। আর সবসময় মন্দিরে আসলে ওনাকে পাবেন শ্রী শ্রী নবদাস বাবাজি। উনি চেষ্টা করেন প্রত্যেকটা শিষ্যগণের বাড়িতে গিয়ে একবার ওনার চরণ গুলা একটু দিয়ে আসার জন্য। তো প্রত্যেক বছর উনি 365 দিনের ভিতরে উনি 65 বলেন ধরতে গেলে 65 দিন উনি ওনার আশ্রমে থাকে। আর 300 দিন ওনার যে শিষ্যগণের বাড়ি আছে ওখানে যত মনে করেন মন্দিরগুলো আছে, ওখানে প্রত্যেকটা মন্দিরে গিয়ে মানে কীর্তনাদিত্য করে থাকেন। আর ওনার বেশিরভাগ যাওয়া হয় ভারতে বৃন্দাবন, তারপরে কাশ্মীর, তারপরে ওনার আরও বৃন্দাবনেও ওনার আশ্রম আছে। এমনকি নোয়াখালীতে আমার জানা মতে মনে হয় 2 থেকে 3টা আশ্রম আছে। আবার দিভাতিয়াতে ওনার আশ্রম আছে। তো ওনার আশ্রমগুলো দেখার মতন। একটা আশ্রম উনি নিজের টাকা দিয়ে যা করেছেন তার চেয়ে মানুষের যে সহযোগিতা, আর্থিক সহযোগিতা পেয়েছেন, এটাতে মানে কি বলবো, আমরা সাধারণ মানুষ যদি সহযোগিতা না করতে এই মন্দিরগুলো এ পর্যন্ত আসতো না। তো আপনাদের কাছে একটা অনুরোধ করব, বাবাজির মাধ্যমে আপনারা এই মন্দিরটা কি ওনার যত আশ্রমগুলো আছে প্রত্যেকটা আশ্রমগুলো উন্নয়নের কাজে আপনারা সকলে সহযোগিতা করবেন প্লিজ। এটা আমি একজন ইউটিউবার হিসাবে আপনাদেরকে মানে রিকোয়েস্ট করতেছি। তো এই মন্দিরের যে কয়েকটা রুম আছে, এটা যারা মনে করেন দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য সুন্দর করে রুম তৈরি করেছে। এই রুমগুলা এখানে মনে 4টা রুম আছে। উপরে তালায় বিল্ডিং যেটা করছে ওখানেও অনেকগুলো রুম আছে। ওইটাতে
কি বলবো, অনেকজন মানুষ থাকতে পারবে। এই বিল্ডিং এর তো গেট এখান দিয়ে কি, যে গেট আছে না গ্রিলের, এখান দিয়ে উপরে উঠে অনেকজন লোক থাকার মতন ব্যবস্থা উনি নিজে করেছে, যেন বিদেশ থেকে বা দেশ থেকে বাইরে, দেশের বাইরে থেকে মানুষজন আসে যেন সুন্দরভাবে থাকতে পারে। আর এই মাসিকে যে যিনি দেখতে পাচ্ছেন আপনারা, এই মাসিটা হলো এই মন্দিরের, পুরা মন্দিরের যে সেবাশ্রণার যে রান্নাবান্না কাজ, যে প্রসাদ এভরিথিং সব উনি নিজে তৈরি করে থাকে আর কি। তো আমি এমন টাইমে আসছি, উনিটা তখন দুপুরের পর বকবিরাজের শেষ মুহূর্তে, সেই কারণে আর কি। এখানে যে ফটোস্থানটা দেখতে পাচ্ছেন, এটি হলো আমার শ্রদ্ধেয় মামা শ্রী শ্রী নবদাস বাবাজি মহারাজ। ওনার মহারাজ কি বলবো, উনি আমার আপন মামার থেকেও বেশি। উনি আমাকে চেষ্টা করে প্রত্যেকটা মানে যে স্থানে মাঝির ভিতরে থাকে না কেন, উনি আসলে আমাকে নক করবে, বাগিনা তুমি কোথায় আছো, আসো। তো আমিও যাই আনন্দময় হয়ে ওনার সাথে একটু হরিনাম নাম সংকীর্তন করি। আর পরবর্তী যে চিত্রপটটা দেখতে পাচ্ছেন, এটা শ্রী শ্রী হরিদাস বাবাজির চিত্রপট। আর সামনে যে ওনাকে দেখতে পাচ্ছেন, শ্রী শ্রী কমল কৃষ্ণ দাস বাবাজি মহারাজ, উনি হলো নবদাস বাবাজির বড় ভাই। ওনাকে আসলে মন্দিরে সব সময় পাবেন। তো ওনার থেকে কোনো যদি সহযোগিতা লাগে ওনাকে বলবেন, আপনাদেরকে মানে প্রত্যেকটা সেকেন্ডের মুহূর্তে আপনাদেরকে সহযোগিতা উনি এমনিতে করবে। আর ওনার কাছে আসলে আপনাদেরকে কোনো কিছুর জন্য বারণ করবে না। আপনাদের জন্য যা যা দরকার আপনারা ওনাকে মন খুলে বলতে পারেন, আপনাদেরকে উনি সহযোগিতা করে থাকবেন। আমি যখন আসছিলাম 2009 কি 10-এ, ওখানে এই স্থানে একটা জগন্নাথের অনুষ্ঠান হয়েছিল। তখন অনুষ্ঠানটা এখানে হাতের যে ডান্সার আছে না, এখানে হয়েছিল আর কি। তো এখানে আমি নিজে রথযাত্রাতে অংশগ্রহণ করলাম। আর মন্দিরের যে সম্পূর্ণ জায়গায় সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ আছে। শেষ মুহূর্তে মন্দির থেকে বিদায় নেওয়ার পালা, তখন মামার কাছে গেলাম, মামা আমাকে বিদায় দিয়ে দিল। তো মামাকে বলছি যে মামা, আমি নোয়াখালী মাঝের উদ্দেশ্যে রওনা দিলাম, আর এই মন্দিরের বাইরের সম্পূর্ণ গেটটা আপনাদের মাঝে তুলে ধরলাম আর কি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই সম্পূর্ণ যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবার শ্রীচরণে আমার প্রণাম গ্রহণ করবেন।